শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজধানীর শ্যামলীবাজার একমাত্র ইএসআই ডিসপেন্সারিটি অভিযোগ, বছরের অধিকাংশ সময় এই হাসপাতাল খোলা থাকলেও কোনো চিকিৎসকদের দেখা নেই। দিনের পর দিন চিকিৎসক শূন্য হয়ে থাকছে হাসপাতালটি। আশ্চর্যের বিষয়, চিকিৎসক শূন্য অবস্থায় হাসপাতালটিতে চলতে থাকলেও এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, যার ফলে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আছে সাধারণ জনগণ। হাসপাতালে আছে অথচ ডাক্তার নেই, দেখা নেই। পরিস্থিতিতে কোথায় যাবে সাধারণ রোগীরা? সেখানে সম্পূর্ণ সরকারি সহযোগিতা চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা, সেখানেই চিকিৎসা পরিষেবা দূরের কথা, চিকিৎসকদের দেখা পাওয়াই ভার। প্রসঙ্গত, যেখানে খোদ মুখ্যমন্ত্রীর দপ্তর এএসআই প্রকল্পের অধীন চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকে, সেখানে চিকিৎসার এই হাল হলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? এড়িয়ে দেখা দিয়েছে প্রশ্ন। প্রসঙ্গত, এই ডিসপেন্সারিতে বর্তমানে 3 জন চিকিৎসা কর্মী রয়েছে। বর্তমানে চিকিৎসা কেন্দ্রটিতে মাত্র 1 জন চিকিৎসা কর্মী রয়েছে, বাকি 2 জন আগে চাকরি ছেড়ে চলে যান। ফলে চিকিৎসক শূন্য হয়ে পড়েছে হাসপাতালটিতে। সময় কিন্তু ডক্টর তো আওয়ার কথা, কিন্তু তার পরিবর্তে তো ডক্টর থাকবো। আমরা তো পেশেন্ট ছিলাম 30 জনের মতো, প্রায় 25-30 জন। এইভাবে যদি হয় তাহলে তো কেমন হইব? গাবিলিতে ডক্টর না থাকলে তার পরিবর্তে আরেকজন ডক্টর দিব। তার মধ্যে তারা কইতেছি ইএসের একটা নাম্বার দিত, এটাও দিতে পারতো না। আমরা তো এক্স্যাক্টলি জানি না কবে বইব, কিতা করবো। আমি কইছি কালকে মনে কালকে, তারা কইতে পারতেছে না। কইছি ফোন নাম্বারটা দিত, এটাও দিতে পারতো না। তাহলে কেমনি কিতা করবো? আমরা তো অসহায়, আমরা তো কিছু কইতেও পারি না সে জায়গায়। কারে নিয়ে আইছেন? আমার মারে নিয়ে আইছি। কি রোগ নিয়ে? স্যার, আমার মার প্রেশার 220। 2 দিন 3 দিন হসপিটাল নিয়ে গেছি, ইঞ্জেকশন করছি। তো ওষুধটা যে দিছিল, ওষুধটা চেঞ্জ করে নিলাম। ওষুধটা কাজ করছে না আর কি, তার লেগে আইছি। এখন ডাক্তার পাইছেন না? এখনো পাইছি না। কোন জায়গাতে আইছেন আপনি? আমি স্যার আইছি নরসিংগড় থেকে। নরসিংগড় থেকে। কয়টার সময় আইছেন? 10টার সময় আইছি স্যার। এখন তো 11:30 বাজে। হ্যাঁ। তো এখন ডাক্তার নাই। আপনার মাথায় কত বয়স হইব? 65 বছর। তো এতক্ষণ সময় ধরে আপনারা অপেক্ষা করতেছেন, কি কইবেন এই বিষয়টা নিয়ে? স্যার, গাবিলিতে আছে ইএসএ, গাবিলিতে আছে, তার পরিবর্তে একজনকে দেওয়া দরকার। কালকে আমি কইছি, তা তো তারা নাম্বার কইছি, নাম্বারও দিতে পারতো না। গাবিলিতে আছে স্যার। আপনার মার নাম কি? আমার মার নাম শিখা বর্ধন। আপনার নাম? আমার নাম স্বদেশ বর্ধন। তাই আপনারা আমরা এখন ডাক্তার না পাই কি বাড়িতে যেতেছেন? এখন যাইতেছি গা, বাধ্যতা কি করুম স্যার, উপায় নেই তো। সরকারের কাছে আপনার কি দাবি থাকবে এই বিষয়টা? দাবি থাকবে স্যার, যাতে নেক্সট টাইম দেখে সরকার একটু ফলো করে ইএসের বিরুদ্ধে। কারণ আমরা তো অসহায়, আমরা তো আইতে লাগবো। রোগ থাকলে তো ডাক্তার দেখাইতেই লাগবো। যে কোনো সময় যে কোনো জায়গায়, ত্রিপুরা হোক কিংবা ত্রিপুরার বাইরে, যে কোনো সংবাদ আপনার মোবাইলে দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ 24 আওয়ার্স এবং গুগলে গিয়ে আমাদের ওয়েব পোর্টালে সার্চ করুন www.sbharatlive.in। আপনার এলাকার যে কোনো সমস্যা কিংবা ছোট বড় যে কোনো সংবাদ আমরাই তুলে ধরব জনসম্মুখে। আমাদের দূরভাষ নম্বর 9233156937। এই নম্বরে পাঠিয়ে দেবেন, আমরা আপনার পরিচয় গোপন রাখব। তাই আর দেরি না করে নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন এস ভারত লাইভ 24 আওয়ার্স নিউজ চ্যানেল।